লোকাল বাসের স্টাফ আর হচ্ছে প্রাইভেট কোম্পানি প্রাইভেট কোম্পানি বলতে কর্পোরেট স্টাফগুলো যা বোঝায় তাদের মেন্টালিটি 100% এক 100% এক। জি, আমি এখন আপনাদেরকে যে প্রসঙ্গটা তুলে ধরবো তা আপনারা জাস্ট অল্প একটু খেয়াল করলে ক্লিয়ার বুঝতে পারবেন। একটা প্রাইভেট সেক্টরে মনে করেন যে একটা প্রাইভেট সেক্টরে হতে পারে 50 জন স্টাফ, হতে পারে 100 জন, 150 200, যাই হোক কোম্পানির ক্যাপাসিটি অনুযায়ী স্টাফের মধ্যে তাদের ডিপার্টমেন্ট ওয়াইজ দেখবেন তারা সুন্দরভাবে একসাথে চলতেছে, সুন্দরভাবে ভালো কিছু করার, ভালো কিছু মেন্টালিটি, কোম্পানির জন্য ভালো কিছু করবে এই মানসিকতা নিয়েই কিন্তু তারা সিগনেচার দিয়ে ওইভাবে তারা জবে ঢুকছে। আচ্ছা, এমন তো অবস্থায় কাজ করতেছে, চলতেছে, মাস যাচ্ছে, বছর যাচ্ছে, যখন ইভ্যালুয়েশনের সময় হবে, ইভ্যালুয়েশনের সময় যখন হবে তখন স্টাফের মধ্যে একটা রেষারেষি কাজ করে। মানে কে কার, মানে বসকে খুশি করবে, কে কার মনে করেন যে বসের ফ্যামিলিরে খুশি করবে, এমন একটা মানে একটা ভিতর একটা সেরকম একটা প্রতিযোগিতা শুরু হয়ে যায়। এই প্রতিযোগিতা করতে গিয়ে মনে হয় যে আপনার পাশের কলিগ বা আপনার পাশের যে অন্য স্টাফ আছে তারা হয়তো মনে করেন যে বিব্রত বোধ করতে পারে বা তারা ক্ষতিগ্রস্ত হতে পারে তাদের হীনমন্যতার কারণে, বিভিন্ন তাদের প্ল্যানের কারণে। অনেকে আছে মনে করেন যে তাদের হয়তো বসকে খুশি করার জন্য দেশের বাড়ির থেকে দেখা গেলো যে বড় একটা মাছ নিয়ে আসছে। হ্যাঁ, মাছ নিয়ে আসছে এমনভাবে তার বসরে বোঝাইতেছে, স্যার এইটা আমার আব্বা পুকুরে জাল ফেলাইছে, জাল ফেলায় বড় মাছটা আপনার জন্য নিয়ে আসছে, আমার আব্বা বা আমার আম্মা আপনার জন্য এটা পাঠাইছে, খুশি হয়ে। ঠিক আছে, বাস্তবে গিয়ে দেখা যাবে ওর কোনো পুকুরই নাই, হয়তো কারণ বাজার কিনে নিয়ে এসে বসে খুশি করার চেষ্টা করতেছে। বুঝতে পারছেন? আর এই যে ইভ্যালুয়েশনের সময় তখন এই যে কিছু কিছু মনে করেন যে এই ধরনের বস আছে যারা ওই যে ওই ধরনের উপটোকন পায়, এই ধরনের এটা ওটা খায়, এটা ওটা মনে করেন যে লোভটা সামলাতে না পারে যোগ্য যে স্টাফ তাদেরকে বঞ্চিত করে এদেরকে ইভ্যালুয়েশনের সময় এক্সিলেন্ট দিয়ে দেয়, আউটস্ট্যান্ডিং দিয়ে দেয়। তাদেরকে মনে করেন যে ওইভাবে উপস্থাপন করে যে এরাই প্রতিষ্ঠানের যোগ্য। এই করে কোম্পানিটার 12টা বাজায়, মালিকের মনে করেন যে আস্তে আস্তে লাল বাতি জ্বালায় দেয়। কারণ সে তো আসল কোয়ালিফাই লোককে দাঁড় করাইলো না, কোয়ালিফাই লোককে পুশ করলো না সামনে যাওয়ার জন্য। সে পুশ করলো কাকে? বাটারবাজকে। বাটারবাজদের সে পুশ করায় তার ইভ্যালুয়েশনে ওইভাবে মনে করেন যে সুন্দরভাবে একটা মানে ভালো একটা প্রোফাইল সেট করে সাবমিট করে দিল। তাহলে বাটারবাজটা আগায় গেল। ঠিক একইভাবে একইভাবে মনে করেন যে আপনার লোকাল বাসগুলো যখন ডিপো থেকে যখন ছাড়ে, ও ডিপোতে থাকা অবস্থায় মনে করেন যে এক স্টাফ আরেক স্টাফ, এক ড্রাইভার আরেক ড্রাইভারকে চা খাওয়াইতেছে, বিড়ি খাওয়াইতেছে, সিগারেট খাওয়াইতেছে, একজন আরেকজনের বিল দিচ্ছে, সব ঠিক আছে। যখন ওটা রোডে নামে, এক একটা স্ট্যান্ডে গিয়ে মনে করেন যে এক গাড়ি গিয়ে প্যাসেঞ্জার তুলতেছে, পিছনে আরেক গাড়ি আসলো, ওই গাড়ি গিয়ে আবার রাস্তার ওই সামনের গাড়ির গেটটাকে ব্লক করে দেয়, এই গাড়ি আবার প্যাসেঞ্জার তোলার চেষ্টা করতেছে, এই গাড়ি আবার সামনে গিয়ে আরও আরেক স্ট্যান্ডের সামনে গিয়ে আরেক গাড়ির সামনে ব্যারিকেড সৃষ্টি করে প্যাসেঞ্জার তোলার চেষ্টা করতেছে। অনেক সময় গাড়ি ঘ্যাস খাওয়ায়, মনে করেন যে নিকেল টিকেল তুলে দিতেছে, মানে রং তুলে দিতেছে। হ্যাঁ, অ্যাকচুয়ালি এই গাড়ির যে রং নষ্ট করলো, গাড়ির যে এই যে ক্ষতি করতেছে, একই কোম্পানি গাড়ি 2টা 3টা 4টা 5টা স্টাফ মিলে ক্ষতি করতেছে। অ্যাকচুয়ালি কিন্তু ওর বাবারও ক্ষমতা নেই গাড়িটা রং করার, ওর বাবারও ক্ষমতা নেই গাড়িটা রং করার, কিন্তু মালিকের ক্ষতি করতেছে। মালিকের ক্ষতি করে করে 2 4টা 10টা প্যাসেঞ্জার নেওয়ার জন্য এরকম মালিকের ক্ষতি করে করে চলে যাচ্ছে। তার মানে কি, ওই কর্পোরেট সেকশনে ওই 2 4 জন ফাউল মানসিকতা যেমন ওই বাটারবাজদের পুশ করে সামনে দিয়ে দেয়, এই লোকাল বাস, এই লোকাল সার্ভিসের মধ্যে 2 4টা ফাউল ড্রাইভার, 2 4টা ফাউল স্টাফ নিজের কোম্পানির, নিজের মালিককে ক্ষতি করতে করতে তারা তাদের মানে ধান্দাটা সুন্দর ক্লিয়ার করে নিতেছে। তাদের যে ধান্দা, তাদের যে একটা টেম্পোরারি একটা ধান্দা, ইভ্যালুয়েশন উপলক্ষে বা ওই যে ড্রাইভাররা যেমন ওই স্ট্যান্ডে গিয়ে কয়েকটা প্যাসেঞ্জার নেওয়ার উপলক্ষে যে মালিকের ক্ষতি করতেছে, হ্যাঁ, এটা মালিক বুঝে। যেই সময় বুঝবে তখন হয়তো কিছু করার থাকা নাই। এমন হতে পারে মালিক আস্তে আস্তে তার গাড়ি সাইড দিতে বাধ্য হবে। আর কর্পোরেট সেকশনে এমন দেখা যাবে আস্তে আস্তে দেখা যাবে যে সে তার মনে করেন যে ব্যবসা গোছায় ফেলতে, টোটাল ব্যবসা ক্লোজ করতে বাধ্য হবে। কেন? এই ধরনের 2 4টা ফাউল মানসিকতার জন্য। আমি যদি ভুল বলে থাকি, বলে দিয়েন কোন জায়গায় ভুল করলাম, আমার কমেন্টসে এসে বলে দেন কোন জায়গায় ভুল করলাম, আমি সরি বলে নেব। আর যদি কারেক্ট হয়ে থাকে অবশ্যই শেয়ার করবেন। আপনি শেয়ার করবেন, আর 50টা লোক জানবে, দেখবে, বুঝবে। তারা অন্তত বুঝবে যে আমি
যা কিছু বলতেছি সবাইকে সচেতনতার জন্য বলতেছি। ভবিষ্যতে আমার বংশধররা দেখবে আমার ইউটিউব চ্যানেল। অন্তপক্ষে আমি না থাকলেও তারা যেন বুঝতে পারে যে আমার দাদা বা আমার নানা বা আমার আত্মীয়, হ্যাঁ, এই ধরনের একটা মন মানসিকতা নিয়ে সে ইউটিউবে চ্যানেল করছে। আসসালামু আলাইকুম। আশা করি ভালো থাকবেন।